আপনারা শুনতে পেয়েছেন দুমকি উপজেলা ফোরাম ঢাকার 2025 সেশনের নবগঠিত কার্যকরী কমিটির তালিকা ঘোষণা করার জন্য বলা হয়েছে। এখনই কার্যকরী কমিটির তালিকা পড়ে শোনানো হচ্ছে। আপনাদেরকে যারা বাইরে আছেন তাদেরকে মেহরবানি করে ভিতরে আসার জন্য অনুরোধ করছি। শাহিদুল ইসলাম বাবেল ये काट दिसे বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দুমকি উপজেলা ফোরাম ঢাকায় 2025-26 সেশন এর 51 সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের যারা 25-26 সেশনে দায়িত্ব পালন করবেন তাদের নাম উপস্থাপন করছি। যারা এখানে আছেন অনেকেই বাইরে দায়িত্ব পালন করতেছেন, বর্তমানে যারা স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য দায়িত্ব পালন করতেছেন। ভিতরে যারা আছেন মেহরবানি করে তারা একটু সাড়া দিবেন। যাদের নাম ঘোষণা করা হবে মেহরবানি করে তারা একটু সাড়া দিবেন, হাত তুলে সাড়া দিবেন যে আপনি এখানে আছেন। সকলের সর্বসম্মত পরামর্শক্রমে দুমকি উপজেলা ফোরাম ঢাকা এর 2025-26 সেশনে যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখার সাবেক সেক্রেটারি জনাব মশিউর রহমান খান। জনাব মশিউর রহমান খান সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মানসুর আহমেদ খসরু। জনাব মানসুর আহমেদ খসরু, হ্যাঁ, তিনি উপস্থিত আছেন। এরপরে আছেন মাওলানা SM সাইফুদ্দিন মনির, সহসভাপতি, আমার বাল্যবন্ধু। এরপরে আছেন জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম, উনি বাংলাদেশ রেলওয়ে চাকরি করেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি ঢাকা মহানগরী দক্ষিণের প্রোগ্রাম চলতেছে, ওনার সাথে কথা হয়েছে, উনি ওই অনুষ্ঠান শেষ করে চলে আসবেন। এরপরে আছেন সহসভাপতি হিসেবে জনাব মহিউদ্দিন খোকন। জনাব মহিউদ্দিন খোকন ভাই কি আছেন ভিতরে? সাধারণ সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন তিনিও আমাদের সুপরিচিত লেবুখালী ইউনিয়নের ভবিষ্যৎ জনপ্রতিনিধি হিসেবে আমরা যাকে চিন্তা করছি, আপনারা যাকে চিন্তা করছেন, বিশিষ্ট জননেতা জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান। জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী মোহাম্মদ আবু মুসা। গাজী আবু মুসা আছেন? হয়তো বাহিরে দায়িত্ব পালন করছেন। গাজী আবু মুসা, সাবেক সভাপতি ইসলামী ছাত্র শিবির BM কলেজ বরিশাল। সহ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন। জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই মুহূর্তে কি আছেন? এখানে আছেন, কিন্তু দায়িত্ব পালন করতেছেন। আরো একজন সহ সাধারণ সম্পাদক আছেন জনাব মোহাম্মদ শওকত আলী তালুকদার। শওকত আলী তালুকদার ভাইকে হাতের আশেপাশে আছেন, হয়তো দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন পাঙ্গাসিয়া ইউনিয়নের কৃতি সন্তান আলমদিন অ্যাডভোকেট মৌলানা নজরুল ইসলাম। মৌলানা নজরুল ইসলাম আছেন? সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান সজীব। মেহেদি হাসান সজীব অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের সকলেরই প্রিয় পরিচিত মুখ, জলিশা এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমদিন জনাব মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ। জনাব মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান।
অফিস সম্পাদক মোহাম্মদ হাসানুর রহমান, সহ অফিস সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান। আইন বিষয়ক সম্পাদক দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মোহাম্মদ আল মামুন। মামুন ভাই কি আছেন? উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন যিনি দুমকি উপজেলার আনাচে কানাচে ঘুরে বেড়ান, আমাদের একান্ত প্রিয় ভাই বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ জাকারিয়া। মাওলানা মোহাম্মদ জাকারিয়া প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সাথে সহপ্রচার সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ আতাউল্লাহ সানি। আতাউল্লাহ সানি ভাইকে আছেন এই মুহূর্তে? জি, উনি দায়িত্ব পালন করছেন। সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম। মোহাম্মদ আব্দুর রহিম ভাই আছেন স্টেজে, সমাজ কল্যাণ সম্পাদক। সহ সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জাফর ইকবাল মাসুম। মাওলানা মোহাম্মদ জাফর ইকবাল মাসুম সহ সমাজ কল্যাণ সম্পাদক। সহ সমাজ কল্যাণ সম্পাদক আরো একজন আছেন জনাব মোহাম্মদ মাসুম মোল্লা। মাসুম মোল্লা ভাই সহ সমাজ কল্যাণ সম্পাদক। সাহিত্য সম্পাদক মাওলানা মোহাম্মদ রেজাউল করিম। মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সহকারী প্রধান শিক্ষক, মণিপুর উচ্চ বিদ্যালয়, মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর। রেজাউল ভাই কি আছেন? সহ সাহিত্য সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। পরিবেশ বিষয়ক সম্পাদক, আমাদের পরিবেশের খুব ঘাটতি আছে, আমরা পরিবেশ বিষয়ক সম্পাদকের মাধ্যমে আমাদের দুমকি উপজেলার পরিবেশের উন্নয়ন হবে, মোহাম্মদ মাহতাব উদ্দিন। সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন মুন্সি। ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম অমি। ইয়ং এনার্জেটিক ডাইনামিক, ওই অমিকে দেখলাম তো। জহিরুল ইসলাম অমি আছেন, অবশ্য দায়িত্ব পালন করতেছেন। সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন। আইটি সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান আরিফ। সহ আইটি সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ মানসুর। প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ মানসুর। ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। সহ ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাফায়েত হোসেন সাগর। চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ শফিউল ইসলাম। ডাক্তার সাহেব কি আছেন? আছেন এবং বাইরে দায়িত্ব পালন করতেছেন যাতে আমাদের কোনো বিঘ্ন না ঘটে। সহ চিকিৎসা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরিবহন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সায়েম গাজী। দুমকি উপজেলার পরিবহনের সমস্যার সমাধান করবে আমাদের সায়েম গাজী ভাই। আছেন? জি আছেন। এরপর আমি সদস্য কয়েকজন ভাইয়ের নাম বলছি। প্রথমে আছেন মাওলানা মোহাম্মদ মাইনুদ্দিন। মাওলানা মোহাম্মদ মাইনুদ্দিন ভাই আছেন? আবুল বাশার মোহাম্মদ মুতালিব। আবুল বাশার মোহাম্মদ মুতালিব সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। আরো একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আলেমদ্বীন কারি মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ আনসারী। তালিমুল কোরআনের ওস্তাদ, বিশিষ্ট প্রশিক্ষক। এরপরে আছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিটন। লিটন ভাইকে দেখতে পাচ্ছি। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিটন। সর্বশেষ যার নাম ঘোষণা করছি তিনি হচ্ছেন, অবশ্য দায়িত্ব পালন করছেন কোথাও না কোথাও। তো আমরা সকলের অনেকেরই পরামর্শ এবং আমাদের শ্রদ্ধেয় জেলা আমির অ্যাডভোকেট নাজমুল হাসান ভাইয়ের পরামর্শ, দুমকি উপজেলা জামাতের আমির, নায়েবে আমির এবং ঢাকায় যারা
ডুমকি উপজেলার বিশিষ্টজনরা আছেন, অনেকের সাথে আলোচনা সাপেক্ষে এই কার্যকরী কমিটি ঘোষণা করা হলো। আমরা আশা করছি এই সকল ভাইয়েরা আরও যাদেরকে কোঅপ করা প্রয়োজন আমাদের সাথে আলোচনা করে তাদেরকে অন্তর্ভুক্ত করে 2025-26 সেশনের ঢাকাস্থ ডুমকি উপজেলা ফোরামকে সংগঠিত মজবুত করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাবেন।